নমস্কার, আমি অপর্ণা। আপনারা দেখছেন ইনস্টা খবর। হাসিনা সরকারের পতনের পর থেকেই বারংবার উত্তপ্ত হতে দেখা গেছে বাংলাদেশকে। আর এখন মোহাম্মদ ইউনূসের সরকারের আমলেও ভারতবর্ষের বিরুদ্ধে নানা কুরুচিকর মন্তব্য করতে শোনা যাচ্ছে বাংলাদেশের মানুষজনকে। বাংলাদেশ বারংবার নানা রকম আক্রমণাত্মক মন্তব্য করেছে ভারতবর্ষের বুকে। তারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নানা রকম ভাবে সাহায্য করতে চেয়েছে পাকিস্তানকে। কিন্তু এবার বাংলাদেশের মৌলবাদীদের বড় পদক্ষেপ। তারা এবার বয়কট করতে চায়। হ্যাঁ, তারা বয়কট করতে চায় তাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত। যেহেতু রবীন্দ্রনাথ সেই বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখেছে, তাই জন্য তারা বয়কট করতে চায় এবার তাদের জাতীয় সঙ্গীত। তারা তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করে এবার অন্য তাদের নিজেদের দেশের নানা রকম লেখক রয়েছেন, তাদের কোনো গানকে তারা জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দিতে চান। কিন্তু তাদের এই মনোভাবে বিতর্ক উঠেছে এবং বাংলাদেশের বাম সংগঠনগুলো তারা প্রতিবাদ তুলেছেন যে তারা চান না বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রসঙ্গীত পরিবর্তন করে অন্য কোনো লেখকের গানকে তাদের দেশের জাতীয় সঙ্গীত করা হোক। কারণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে মান্যতা পেয়েছে এই রবীন্দ্রসঙ্গীত। কিন্তু এখন তারা ভারতবর্ষের সবকিছুকে একেবারে বয়কট করে দেওয়ার লক্ষ্যে তারা এখন চায় ভারতবর্ষে, যেহেতু রবীন্দ্রনাথ ভারতবর্ষের, তাই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে তারা বয়কট করতে চান এবং তারা সম্পূর্ণভাবে নানান জিনিসকে বর্জন করতে চান। তার মধ্যে উঠে এসছে এবার পাবনা জেলায় সুচিত্রা সেনের বাড়ি। হ্যাঁ, সুচিত্রা সেন 1960 সালে তার বাবার হাত ধরে চলে এসেছিল ভারতবর্ষে। আর তখন সেই সময় তাদের বাড়ি সুচিত্রা সেনের বাবা দিয়ে এসেছিল তখনকার সরকারকে, সরকারের হাতে লিজে দিয়ে এসেছিল তাদের বাড়ি। এবং তারপর সেই বাড়ির কোন রকম মেরামত হয়নি, তা আগাছায় জন্মে গেছিল, আগাছায় পড়েছিল এবং তা কিছু বছর আগে পরিষ্কার করে তৈরি করা হয়েছিল পাবনা জেলার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসন হিসাবে। কিন্তু এখন মোহাম্মদ ইউনূস সরকারের আমলে এসে তার নাম পরিবর্তন করা হলো। সুচিত্রা সেনের জন্ম হয়েছিল পাবনা জেলায়, তার পাবনা জেলার ওই বাড়িতেই তিনি বড় হয়ে উঠেছিলেন এবং তার স্মৃতি হিসাবে সুচিত্রা সেনের বাড়িকে তখনকার সরকার সম্মতি দিয়েছিল এবং তৈরি করেছিল পাবনা জেলার বিশ্ববিদ্যালয়ের সুচিত্রা সেন ছাত্রী আবাসন। আর এবার সুচিত্রা সেনের সেই নাম বদলে ইউনূস সরকার এবার সেই নাম বদলে নাম পরিবর্তন করলেন। বাংলাদেশ ভারতবর্ষের সবকিছুকেই বর্জন করতে চাইছে আর ভারতবর্ষের বিরুদ্ধে বারংবার নানা মন্তব্য করেছে। আর তাই এবার ভারতবর্ষেরও পাল্টা পদক্ষেপ। ভারত সরকার জানিয়ে দিল কোন স্থলপথে বাংলাদেশ থেকে কোন রকম পণ্য ভারতবর্ষে ঢুকবে না। হ্যাঁ, যেমন বস্ত্র, ফল, নানা রকম খাবার দ্রব্যাদি ভারতবর্ষে এবার থেকে আর স্থলপথে ঢুকতে পারবে না। শুধুমাত্র খোলা থাকবে দুটি বন্দর, এক কলকাতা এবং মুম্বাই বন্দর। এই দুই বন্দর দিয়ে শুধুমাত্র বাংলাদেশের পণ্য ঢুকতে পারবে ভারতবর্ষে। কিন্তু তাছাড়া এবার কোন রকম কাঁটাতারের বেড়া টপকে বাংলাদেশ থেকে ভারতবর্ষের বুকে আসতে পারবে না বাংলাদেশি কোনো পণ্য। আর এতে লাভ হবে ভারতবর্ষেরই এবং ক্ষতি হবে বাংলাদেশের। কিন্তু তারপরেও নিজেদের ক্ষতি জানার পরেও বারংবার পাকিস্তানকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহায়তা করতে চেয়েছেন বাংলাদেশ আর ভারতবর্ষের ক্ষতি চেয়েছে বাংলাদেশ। কিন্তু এই ভারতবর্ষ যদি পণ্য সব রকম ভাবে বাণিজ্য বন্ধ করে দেয় তাহলে কি চলবে বাংলাদেশ সরকার? বাংলাদেশ হয়তো তা ভুলে গেছে। তাই জন্যই তাদের জাতীয় সঙ্গীত, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর গেয়েছেন সেই রবীন্দ্রসঙ্গীত, তাদের দেশের জাতীয় সঙ্গীত তারা এবার বদলে ফেলতে চায়। তাদের দেশের জাতীয় সঙ্গীত যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুরের গাওয়া, যেহেতু সুচিত্রা সেন ভারতবর্ষের একজন অভিনেত্রী, তাই জন্য তাদের সব রকম স্মৃতি মুছে ফেলতে চায় বাংলাদেশ এবং সম্পূর্ণরূপে একটা ইসলামিক দেশ হিসাবে বাংলাদেশকে তারা উপস্থাপন করতে চায় সারা বিশ্বের সামনে। তারা ডাক তুলেছে বাংলাদেশকে ইসলামিক দেশ হিসেবে মান্যতা দিতে হবে। বাংলাদেশ বারংবার তাদের ক্ষোভ উগরে দিয়েছে ভারতবর্ষের দিকে। আর এবার ভারতবর্ষের বড় পদক্ষেপ বাংলাদেশের দিকে। তারা স্থলপথে সব রকম পণ্য ভারতবর্ষে ঢোকা বন্ধ করে দিল। শুধুমাত্র খোলা থাকবে দুটি পথ, এক কলকাতা বন্দর এবং মুম্বাই বন্দর। এই দুই বন্দর দিয়ে একমাত্র বস্ত্র, নানা রকম পণ্য, খাবার দ্রব্যাদি বাংলাদেশ থেকে ভারতবর্ষে ঢুকতে পারবে। কিন্তু তাছাড়া কোন রকম স্থলপথে ভারতবর্ষের বুকে বাংলাদেশ থেকে এইসব পণ্যাদি
ঢুকতে পারবে না, এত বড় সিদ্ধান্ত নিয়েছে ভারত। আর এই সিদ্ধান্তকেই এবার মান্যতা দিতে বাধ্য হবে বাংলাদেশ। বাংলাদেশ বারংবার ভারতবর্ষের দিকে নানা রকম ক্ষোভ বিদ্বেষ উগরে দিয়েছে, নানা রকম মন্তব্য করেছে ভারতবর্ষের দিকে, আর সেই মন্তব্যের এবার পাল্টা জবাব দিল ভারত সরকার। ধন্যবাদ। আমরা সবার আগে সঠিক তথ্য পৌঁছে দেবো আপনাদের কাছে। আপনারা বাংলাদেশের সঠিক আপডেট আপনাদের কাছে রাখতে সবার আগে সাবস্ক্রাইব করে নিন ইনস্টা খবর। ধন্যবাদ।